অসহায় মানুষদের হাসপাতালে না পাঠিয়ে অপারেশনের নামে নিজেই কাটাছেঁড়া করতেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। এতে তিনি পৈশাচিক আনন্দ পেতেন। তার স্ত্রী মিতু হাওলাদার একজন নার্স হয়েও এর প্রতিবাদ করতেন না। সকালে মিতুকে জিজ্ঞাসাবাদের পর এসব কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বেশ কয়েকদিন ধরে ব্যাপক আলোচনায় রাজধানীর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। জনসেবার নামে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে ডাকা হয়। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। কথাগুলো উঠছিল সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। আমি আসলে এই তথ্যগুলো কিছুই জানি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। পরে কথা বলেন ডিএমপির গোয়েন্দা প্রধান। তিনি বলেন, আশ্রমে মিল্টন সমাদ্দারের হিংস্রতার শিকার হয়েছেন অনেকে। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো, এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায়, উল্টা ওই লোকটাকে টর্চারে পিটাতো। এই কর্মকর্তা বলেন, মিল্টনের অপকর্মের দায় তার স্ত্রী এড়াতে পারেন না। আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়, এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না, উনি কেন থানাকে অবহিত করলেন না? তিনি জানান, আশ্রমের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া 1,85,00,000 টাকা মিল্টন সমাদ্দারের ব্যক্তিগত অ্যাকাউন্টে রয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।